الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون أو كما قال النبي عليه الصلاة والسلام: من قرأ القرآن فاستجهر له أهل حلاله وحرم حرامه فشفعه أدخله الجنة. من قرأ القرآن فاستجهر له وحل حلاله وحرم حرامه فدخل الجنة. وشفعه في إشرين في بيته قد وجبتهم النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله শোনো শোনো ইয়া ইলাহি আমারি মোনাজাত শোনো, আমারি মোনাজাত শোনো শোনো ইয়া ইলাহি
আমারি মোনাজাত শোনো, আমারি মোনাজাত যেন কানে শুনি সদা তোমারি কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শোনো, আমারি মোনাজাত। সকলে পড়ছে আমিন, আওয়াজ করে পড়ছে আল্লাহুম্মা আমিন। আমাদের হৃদয়ের চাওয়া জানসা এটাই, আমাদের শয়নে স্বপ্নে যেন পবিত্র কোরআনুল কারীম জপতে পারি, সদা যেন এই চোখ দিয়ে কোরআনের আয়াতটাই দেখতে পারি, এই হৃদয়ে বক্ষ যেন কোরআনুল কারীমের নূরে আল্লাহ পাক উদ্ভাসিত করে দেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, বিস্তারিত আলোচনা যদিও করা সম্ভব হবে না, তারপরেও ভূমিকায় বেশি সময় না নিয়ে সরাসরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর পাক কালাম থেকে আলোচনা হচ্ছে ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক যেন এই গুনাহগারকে পবিত্র কোরআনুল কারীমের হক আদায় করবার তৌফিক দান করেন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আমরা ডাইরেক্ট পবিত্র কোরআন কারীমের দিকে ফিরে যাচ্ছি। আসুন আমরা পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতে কারিমাটি পড়লাম তার সরল অনুবাদ জেনে নেই, তারপরে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لا لعلكم تغلبون। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি বিষয় কোট করেছেন যাতে করে পৃথিবীর সকল মানুষ, মুসলমানেরা, পৃথিবীবাসী যেন জানতে পারে পবিত্র কোরআনুল কারীমের ব্যাপারে সবচেয়ে বেশি ধৃষ্টতা প্রদর্শন করেছিল কারা? তারা হলো জগতের মধ্যে এক নম্বরের কাফের, মুশরিক, বেদিন, মুনাফিকেরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম নাজিল করলেন। নাজিল করে আমার আল্লাহ পাক যখন নবীজিকে দিলেন, আমার নবীজি কোরআন কারীমটা পৃথিবীর মানুষকে, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে, জাহেলিয়াত যুগের মানুষদেরকে আল্লাহ পাকের রাসূল, আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি কোরআনুল কারীমটা প্রচার করা শুরু করলেন। সুবহানাল্লাহ। কিন্তু পবিত্র কোরআন কারীম প্রচার শুরু করলেন, যার কারণে আমার নবীজি আল আমিন, সাদিক, সত্যবাদী হওয়ার পরেও মানুষের কাছে বিভিন্ন রকম বিভিন্নভাবে আমার নবীজি প্রতিপন্ন হওয়া শুরু করলো। আমার নবীজিকে বলা হচ্ছে পাগল, আমার নবীজিকে বলা হয়েছিল উন্মাদ, আমার প্রিয় নবীজিকে বলা হয়েছিল জিনে ধরা মানুষ, ভূতে ধরা মানুষ। আমি আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি কি কখনো কি জিনে আসর করতে পারে? আওয়াজ করে বলেন, পারে?
এই ব্যাপারেও আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে জানিয়ে দিয়েছেন স্পষ্ট করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা আর রহমান যখন আল্লাহ পাক নাজিল করলেন, আল্লাহ পাক নাজিল